বলছিলাম যে আপনি আসলে অনেকগুলি প্রশ্ন করেছে, সেটার জন্য ডে লং সেশন দরকার আমার, যদি আমি খুব পুরোপুরি আপনাদেরকে বিশ্লেষণ করতে চাই। বাট আমাদেরকে তো সময়ের গুরুত্ব বুঝতে হবে, যেখানে যেমন, তাই না? এটাও একটা ইন্টারভিউ টেকনিক, হ্যাঁ, যে যতটুকু সময় ততটুকুর মধ্যে আমি কিভাবে উপস্থাপন করবো, তাই না? আমি বললাম যে আমি সারাদিন লাগবে, দেন আমার কখনো কখনো মনে হয় সিভি নিয়ে প্রশ্ন করেছে আফিয়া, তো আমাদের মনে হয় যে সিভিটা আমার 10 পেজ 12 পেজ, মানে যত বেশি হবে তত বুঝি আমি আমাকে এক্সপ্রেস করতে পারবো, এবং যারা সিভিটাকে ইভালুয়েট করবেন তারা ভাববেন যে না, ওনার অনেক স্কিলস, পেজ ভর্তি স্কিল আছে, পেজ ভর্তি ট্রেনিং আছে, পেজ ভর্তি ডিগ্রি আছে। সো বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আমার 10-12 পেজের অভিজ্ঞতাগুলিকে, আমার স্কিলসগুলিকে আমি কতটা সংক্ষেপে এক্সপ্রেস করতে পারি। এটা হচ্ছে সিভির একটা সৌন্দর্য, যে সিভিটা আমার খুব শর্ট হবে। আর আমি জানি না কেন বর্তমান যুগের সব মডার্ন অ্যাক্টিভ ছেলেমেয়েরা সিভি নিয়ে কেন টেনশন করে। টেনশন ছিল আমাদের সময়, সত্যি কথা। আমরা ঠিক মতো কম্পিউটারও চালাইতে জানতাম না, হ্যাঁ, ওয়ার্ডে লিখতে গেলেই হাত পা ভেঙে যেত, হ্যাঁ, ওয়ার্ডের পেজটাকে ঠিক করতেই আমাদের ঘাম ছুটে যেত। আমার মনে আছে যে আমি 2002-এ প্রথম জবে ঢুকি, তো প্রথম জবের আগে আমি ফার্স্ট আমার সিভিটা ওয়ার্ডে তৈরি করেছিলাম, হ্যাঁ, নিজে লিখে লিখে আমার নাম কি, রেজাল্ট কি, ইত্যাদি ইত্যাদি। এবং আপনারা শুনলে অবাক হবে, আমার সেই 2002 সালের প্রস্তুত করা সিভিটাকে আমি এখনো এভরিডে না হোক এভরি মান্থ বা কয়েক মাস পর পর ঘষা মাজা করি, সেটার মধ্যেই আছি। অবাক হচ্ছেন? মেইন বিষয় কিন্তু ওটাই রয়ে গেছে। কিন্তু আপনাদের যুগে এত ফরম্যাট, এত কিছু, ক্লিক করলেই আপনাদের কাছে বিভিন্ন ধরনের ফরম্যাট চলে আসছে। সিভি আপনারা সাজিয়ে ফেলতে পারছেন, লিখে ফেলতে পারছেন, লিখে আবার এআই কে দিলে তারা আপনাকে আরো আপডেট ভার্সন করে দিচ্ছে, আরো সুন্দর করে দিচ্ছে। তারপরেও কেন আমরা সিভি নিয়ে চিন্তা করবো, এটা আমার মাথায় আসলে ঢুকে না। তবে আমি সিভিটাকে এত জটিল হিসেবে দেখি না। আর আমার মনে হয় আমার সাথে শাইলাপা আছেন, এইচআর এর আরো যারা আছেন, আমরা এইচআর এর কেউ আসলে সিভিটাকে এত জটিল ভাবে চিন্তা করি না। আমরা কি চাই? আমরা চাই যে আমরা যে পজিশনের জন্য সার্কুলার দিয়েছি তার যে জব রেসপন্সিবিলিটি, তার যে কোয়ালিটিস, তার যে রিলেটেড একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা রিলেটেড ট্রেনিং, এই জায়গাগুলিতে আমরা ফোকাস করব। যে আমি যেই পজিশনের জন্য মানুষটাকে নিব, এই মানুষটা সেই মানুষটা কিনা। আমার সিভিটা সেই প্রশ্নের উত্তর দিবে যে আমি যাকে খুঁজছি এই মানুষটা কি সেই মানুষ হতে পারে। তার মানে সিভিতে সে কে, তার এক্সপেরিয়েন্স কি, তার রিলেটেড এক্সপেরিয়েন্স, তার মানে জবের সার্কুলারের সাথে, জবের ডেসক্রিপশনের সাথে তার রিলেটেড এক্সপেরিয়েন্স এন্ড অ্যাচিভমেন্টস, হ্যাঁ, রিলেটেড ওয়ার্কিং এরিয়া, এই বিষয়গুলি। তো এগুলি তো আসলে বানিয়ে লেখার, সাজিয়ে লেখার কিছু বিষয় না। এটা হচ্ছে আমি যা তাই। তো আমি বলবো সিভি হচ্ছে জাস্ট as it is, আমি কে, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সিভি। এবং কি বললাম যে সিভিতে এইচআর কি খুঁজে, যে উনি যে পজিশনের জন্য নিচ্ছেন আমি সেই কিনা। তখন আমি সেট করি যে তাহলে আমি যে পজিশনের জন্য ইন্টারভিউ দিব বা যে পজিশনের জন্য অ্যাপ্লাই করছি সেই পজিশনটা কি, এটা কি ধরনের প্রতিষ্ঠান, সেখানে কি কি ধরনের স্কিল চাওয়া হয়েছে, রিকোয়ারমেন্টস কি। সো আমার মধ্যে ওই রিলেটেড কি কি আছে জাস্ট আমি একটু নোট ডাউন করি। ওই যে আমি বললাম যে আমি এভরিডে আমার সিভিটাকে ঘষা মাজা করি, দ্যাট মিন্স প্রত্যেক ইন্টারভিউর জন্য বা প্রত্যেক পজিশনের জন্য কিন্তু আপনি সেম সিভি কপি পেস্ট চলে না, এটাকে কিছুটা মডিফাই করতে হয় ওই যে জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যে যেখানে যেটাকে হাইলাইট করে আমার সিভিটা সেখানে হাইলাইটেড হতে হবে। যে কিছু ট্রেনিং আমি মেবি 10টা 20টা 40টা ট্রেনিং করেছি, বাট ওই স্পেসিফিক জবের জন্য আমার ট্রেনিং গুলির মধ্যে 4-5টা ট্রেনিং সেখানে ম্যাচ করে গেছে। সো আমি 4-5টা ট্রেনিং কে কি করব, উপরে উঠিয়ে দিব, হাইলাইটেড করে দিব, এবং বাকিগুলি অনেক বেশি না দিলেও চলবে। দ্যাট মিন্স প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে রিয়েলি কি চায়, স্পেসিফিক্যালি কি চাচ্ছে। অনেক বেশি কিছু নিজেকে যে আমি অনেক কিছু জানি, একটা মানুষ আসলে অনেক বেশি কিছু জানে না, এবং কোনো এমপ্লয়ারও এক্সপেক্ট করে না যে একটা মানুষ সব কিছু জানবে তাকে আমরা রিক্রুট করব।